করতে চাচ্ছে বাংলাদেশি দাদারা, এটা কি কখনো মানা যায়? ওরা যুদ্ধে পারছে না বলে আমাদের টুনটুনি বাংলাদেশের মানুষরা কিভাবে দেখবে এত সুন্দর সুন্দর জায়গা? ওদের কি চোখ আছে? ইন্ডিয়ারা বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়ায় কি আপনার কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি তো কিছু হয়নি, উপর নিচে মিলিয়ে একটি চুলও নড়েনি। কেন লড়েনি চুল? আর আছে কাচ্ছি, যখন করে দেবো খেচাং তুমি হয়ে যাওয়া পেচাং। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আছি হকার সাংবাদিক, অনেকে আবার বলে মলম সাংবাদিক। তো আমি আজকে বিশ্লেষণ করব বাংলাদেশি দাদারা বেশি ফাল ফেলেছিল বলেই আজকে তাদের পড়ে গেছে নিচেরটা। আর ঘুরতে পারবেন না এসব জায়গায়, কারণ বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়েছে আমাদের ইন্ডিয়া। বাংলাদেশের মানুষরা কিভাবে দেখবে এত সুন্দর সুন্দর জায়গা? ওদের কি চোখ আছে যে দেখবে? ওদের দেশে কি এমন সুন্দর জায়গা আছে যে তারা ঘুরবে? বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া, আর ঘুরতে পারবে না, আসতে পারবে না, এত সুন্দর সুন্দর জায়গা দেখতেও পারবে না। এই নিয়ে এখন প্রতিবেদন জানাবে আমাদের লেওরা সাংবাদিক। তো চলেন তার কাছে যাওয়া যাক। হ্যালো ম্যাক্সটিং 01। নমস্কার দিদি ও দাদারা, আমি আছি লেওরা সাংবাদিক, হকার সাংবাদিকের ছোট ভাই। কেমন আছেন আপনারা? কেন বদ্ধ করে দিল ইন্ডিয়ার আমাদের বাংলাদেশের বিষয়? হ্যালো দাদা দাদা, ইন্ডিয়ারা বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়ায় কি আপনার কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি তো কিছু হয়নি, উপর নিচে মিলিয়ে একটি চুলও নড়েনি। কেন লড়েনি চুল? চুল তো আমাদেরটা লড়বে না, চুল তো লড়বে আপনাদেরটা। তো হকার দাদা, আপনি তো দেখতে পেলেন যে বাংলাদেশের উপর নিচে মিলিয়ে একটি চুলও নাকি লড়েনি, বরঞ্চ চুল নাকি লড়ে যাবে আমাদের ইন্ডিয়াদের। তো এ নিয়ে আপনার মতামত কি, বলুন আমাদেরকে। কি বলছে বাংলাদেশিরা? উপর নিচে চুল নাকি নড়ে যাবে ইন্ডিয়াদের। এই নিয়ে আমি বলতে চাই, ইন্ডিয়া বাংলাদেশের ভিসা বাতিল করাতে আমাদের কি কি ক্ষতি হয়েছে? বাংলাদেশের মানুষ এই পর্যটকে ঘুরতে আসতো, এখন আর আসে না, এখন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় মল্লিকবাড়ি ব্রিজে। কিন্তু ইন্ডিয়ার অনেক নাগরিক বাংলাদেশে কাজ করতো, যা দিয়ে ইন্ডিয়ার অর্থনৈতিক চাকা ঘুরতো, এটা এখন অনেকটাই থেমে গেছে। দিন শেষে ইন্ডিয়ারা বাংলাদেশিদেরকে পং মারা দিতে গিয়ে বাংলাদেশির হাতে ইন্ডিয়ারাই পং মারা খেয়ে গেল। তো এখন কথা হচ্ছে, ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে, বাংলাদেশিদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। তো এখন আমি দেখাবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের কি অবস্থা। সেখানে আছে হকার সাংবাদিকের ছোট ভাই, আমার ছোট ভাই লেওরা সাংবাদিক। তো আমি আছি আপনাদের মাঝে লেওরা সাংবাদিক। আমি এখন বর্তমানে আছি ইন্ডিয়া ও বাংলাদেশের সীমান্তরে। আমি শুনতে পেরেছি যে ভারতীয়রা বাংলাদেশিদের সাথে যুদ্ধ করতে চায়। তো এখানে বাংলাদেশিরা কোনো অস্ত্র ছাড়াই সীমান্তরে বসে আছে, এর কারণ ভারতীয়রা জানতে চায়। তো আসেন সবাই দেখি, ওদের মুখ থেকে একটু শুনি। তো আপনারা কিছু বলেন। আমরা কি বলবো, ভারতীয়রা আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমাদের কোনো অস্ত্র বোমা নাই, কিন্তু এসব হাতে কি দেখছেন? এসব ইন্ডিয়া দাদাদের নিচের গুরুত্বপূর্ণ জিনিস, যা আমরা কিছু সংখ্যক সংগ্রহ করেছি। আমাদের হাতে কাঁচি আছে, যখনই বর্ডার ক্রস করবে তখনই খেচাং পট, মানে বুঝতেই তো পারছেন নিচেরটা থাকবে না। হাতে আছে বিচি, আবার আছে কাচ্ছি, যখন করে দেবো খেচাং তুমি হয়ে যাওয়া পেচাং। যুদ্ধ করবা কি দাদা? তুমি তো বৌদির সাথে কুলাতে পারবা না। কি করতে চাচ্ছে বাংলাদেশি দাদারা? এটা কি কখনো মানা যায়? ওরা যুদ্ধে পারছে না বলে আমাদের টুনটুনিতে আঘাত করছে, ওরা বর্ডারে বসে আছে আমাদের টুনটুনি কাটার জন্য, এটা মানা যায় না। বাংলাদেশিদেরকে